আসসালামু আলাইকুম। মনি ভিলেজ কুকিংয়ে সবকে স্বাগত। আজ আমি বাঁধাকপি দিয়ে পুর পিঠে বানাবো। তো আজ আমি গোটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। আমি কপিটাকে ভালো করে আমি সুন্দর করে ছুরির সাহায্যে কেটে নেব। তো আমি সুন্দর করে বাঁধাকপিটাকে কেটে নেব, একদম পাতলা পাতলা করে। একটা আলুও নিয়ে নেব, নিয়ে আমি সুন্দর করে আলুটাকেও আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। তো আমি যেইভাবে বানাচ্ছি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। তো এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি, মটরশুঁটিও ওর মধ্যে আমি দেব। তো আপনাদের যদি পছন্দ থাকে দিতে পারেন, না হলে ওটাকে বাদ দিয়ে দিতে পারেন মটরশুঁটিটা। তো আমার এতটা হয়ে গেছে, আমি এটাকে ধুয়ে নেব, নিয়ে আমি গ্যাস অন করে নেব। নিয়ে আমি চলে আসছি একটা ডেকচির মধ্যে আমি বসিয়ে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে বাঁধাকপিটাকে আমি সেদ্ধ বসাবো। তো ওর মধ্যে আমি জল দিয়ে দেব। তো আমি জল দিয়ে আমি ঢেকে দেব, সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। ওর পরে আমি ফের গ্যাসটাকে অন করে দিলাম, দিয়ে আমি একটা কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেলে আমি একটু তেল দিয়ে দিব। তেলের উপরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিব। তোমার ওইটা লাল হয়ে গেলে আমি ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে আদা রসুন, আমি আদা বাটা দিয়েছি, আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন। ওর মধ্যে এবার এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু আমি শুকনো লঙ্কা গোটা দিয়েছি আমার ওর মধ্যে ঝাল বেরিয়ে যাবে। তো এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। ওর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিব আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। ওর মধ্যে আমি জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। আমি সেদ্ধ করে হয়ে গেছে ওইদিকে, আমার ওইটাকেও আমার মশলা কষানো কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে, ওর মধ্যে আমি ঢেলে নেব। আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব, ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হচ্ছে। তো বন্ধুরা আপনারাও চাইলে বাড়িতে এইভাবে নিয়ে নেবেন। আমি একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু আমি পিঠে বানাচ্ছি এটা একটু মিষ্টি দরকার। তো ওর মধ্যে আমি আগেই লবণ দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে সেদ্ধ করার সময় আমি দেখলাম একটু আমার লবণ কম, ওর জন্য আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা এরকম ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে একটু ঘুঁটে দিতে হবে, দিয়ে আমি একদম জল না থাকে পুরো রসটাকে আমি শুকিয়ে নেব। তো এইভাবেই আমাকে বানাতে হবে, আপনারাও এইভাবেই বানিয়ে নেবেন। তো আমি ভাজা জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আমি একদম রস শুকিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা এইরকম হবে। আপনারা চাইলেও এইভাবেই বানাতে পারবেন। আমার হয়ে গেছে কমপ্লিট, আমি ঢেলে নিচ্ছি। তো আপনারাও আমার দেখে ট্রাই করবেন বাড়িতে।
বানিয়ে নেবেন। বানিয়ে আপনাদের কেমন হয়েছে আপনারাও আমাকে কমেন্টস করবেন। তো আমি গ্যাস অন করে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি 1 লিটার জল দিয়ে দিব। যেহেতু আমি এটা খুমির করব, আমি 1 লিটার জল দিয়ে দিব। আমার জল দেওয়া হয়ে গেছে, ওর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। তো জলটা আমার সুন্দর করে ফুটে গেছে, 5 মিনিট মতন ফুটে ওর মধ্যে আমি এবার গুঁড়ি দিয়ে দিব। দিয়ে আমি ওকে নাড়াচাড়া করব। এইভাবে ওকে নাড়তে হবে, নাহলে নিচে বসে যাবে। সুন্দর করে এইভাবে নেড়ে চেড়ে নেবেন। তো আমি ভালো করে হাঁড়িটাকে লাতা দিয়ে ধরলাম। ওর পরে আমি সুন্দর করে হাঁড়িটার মধ্যে আমি একদম শুকিয়ে নেব। একটু আমার মানে নরমও হবে না আর ডোটা একদম শক্তও হবে না, আমার হাতে লেগেও যাবে না। আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমার এই জিনিসটাকে ফলো করুন। এইভাবে আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি খুব সহজভাবে আমি পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম, একদম আমার হাতে লাগছেও না, কিচ্ছু হচ্ছে না, খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি এটাকে ঠেসে নেব, মাখিয়ে নেব। আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এবারে আমি সুন্দর করে ওইটাকে আমি মাখিয়ে নেব। সুন্দর করে আমি স্মুথভাবে মাখিয়ে নিয়েছি। 7-8 মিনিট ধরে আমি মাখিয়েছি। দেখো বন্ধুরা, ডোটা এইরকম সুন্দর হবে। আপনারাও ট্রাই করবেন। আমি বারবার বলছি, আপনারা আমার এই খিমির থেকে নিয়ে এই ঠান্ডা জলে মাখানো অবধি এই জিনিসটাকে ফলো করবেন। আপনাদের বাড়িতে বানালে খুব সুন্দর হবে। আমি খুব সহজভাবেই দেখাচ্ছি। এইভাবে আমি ডো মানে লেচি কেটে নিচ্ছি। তো এইভাবেই আমার কাটা হয়ে গেছে লেচি। এবার আমি পিঠে মুড়ার জন্য তৈরি হয়ে গেছি। আমি হাতেই গোল গোল করে নেব ভালো করে। ওর মধ্যে আমি গোল করে নেব, একটু আটা নিয়ে নিলাম, নিয়ে আমি সুন্দর করে এইভাবে আমি বানিয়ে নেব। তো এইটাকেও আপনারা ফলো করুন ঠিকভাবে, আপনারাও পারবেন বাড়িতে বানিয়ে নিতে। আমার হাতে চিপকাচ্ছেও না, কিচ্ছু হচ্ছে না, খুব সুন্দর হয়ে গেছে। তো এর মধ্যে আমি বাঁধাকপির পুরটা দিয়ে দিব। বাঁধাকপির পুর দিয়ে আমি এইভাবেই মুড়ে নেব। হালকা হাতে মুড়তে হবে, সুন্দর করে এইভাবে মুড়ে আমি একদম এইভাবে আমি নিয়ে নেব, যেহেতু দেখতে সুন্দর লাগবে এইভাবে নিলে। তো আমার এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি বানিয়ে নিলাম। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা আমার সাথে থাকুন। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠে মুড়াও হয়ে আসছে। তো এইভাবেই সুন্দর করে মুড়ে নেবেন। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সহজ হয়।
ওর মধ্যে আমি পুর দিয়ে দিব, দিয়ে আমি সুন্দর করে আগেরটার মতন আমি আবার বানিয়ে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আমার পিঠে মোড়া কমপ্লিট। আমার এতগুলো পিঠে হয়েছে। এইভাবে চাইলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি একটা পিঠে সিদ্ধ করা জায়গা নিয়ে নিয়েছি, ওইটার মধ্যে আমি তেল হাত দিয়ে ভালো করে বুলিয়ে নিয়েছি, নিয়ে আমি পিঠেটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারাও সাজিয়ে নেবেন, যাতে একটার গায়ে একটা না লেগে যায়। সুন্দর করে এরকম সাজিয়ে নেবেন। সাজানো হয়ে গেছে আমার পিঠে, আমি এবার ওতে ঢেকে দিলাম। দিয়ে মা আগে থাকতে উনান জ্বালিয়ে দিয়ে আসছিল, জল দিয়ে আসছিল হাঁড়ির মধ্যে। এবারে আমি ওর মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়ে আমি চলে গেছিলাম। এসে খুলে আমি দেখলাম যে আমার পিঠেটা বেনে গেছে, তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখুন, পিঠে বেনে যাবার পর কালারটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে। তো আমি এক এক করে পিঠেটাকে আমি তুলে নিলাম।